আসলে কৃমিনাশক 3 মাস পর পর দিতে হবে। এখানে যে পিরিয়ডেই থাক, গর্ভকালীন থাক, বাচ্চা দেখ অথবা দুধ দেখ, সবসময় দেওয়া যায়। তবে প্রেগন্যান্সি সেফ যেগুলো কৃমির ওষুধ সেগুলোই দিতে হবে। আমি আসার উদ্দেশ্য হচ্ছে ওই আপনার মাংসের বাজারটা নির্ধারণ করা। হয়তো হাই দামে কিনলাম, যখন প্রস্তুত হবে বেকার সময় দেখা যাচ্ছে আপনার দাম কম, তখন ঘাটতি আসে। এটা লং টাইম, হয়তো দুধের উপর দিয়ে হয়তো আপনার গরু চলে। যারা হয়তো চাকরির পিছনে ঘুরতেছে বা হয়তো চাকরি পাচ্ছে না, হয়তো তাদের জায়গা আছে, অর্থ আছে, তারা যদি শুরু করতে পারে তাহলে তাদের জন্য অনেক ভালো বেটার। আচ্ছা, শুরুটা কিভাবে করলে ভালো হয়? শুরুটা বকনা দিয়ে শুরু করা বেটার। আচ্ছা, তখন গাভীর দাম বেশি, একটা গাভী নিতে গেলে প্রায় 2 লাখ আপনার 3 লাখ টাকা পড়ে যাবে। আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সুপ্রিয় দর্শক, যুব কথায় স্বাগত জানাচ্ছি আমি রায়হান দেওয়ান। আমরা জানি বেকারত্ব একটা দেশের সমস্যা, আর একটা যুবক যখন দীর্ঘদিন বেকার থাকে তখন সে হতাশ হয়ে পড়ে। আর এই হতাশা থেকে উঠে আসার জন্য অনেক সময় সে ভুল করে ভুল পথে ধাবিত হয়। যে যুবক দেশের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করত, অর্থনৈতিক চাকাকে সচল রাখত, কিন্তু সেই যুবক হয়ে ওঠে সমাজের বোঝা। আর এই হতাশ যুবকদেরকে খামারে বা কোনো আয়বদ্ধ কাজে সম্পৃক্ত করার কাজ করছে যুবকথা। তাই ধারাবাহিকতায় আজ আমি এসেছি নওগাঁ জেলার ধামহাট উপজেলার বিহারনগর গ্রামে। এখানে অমিত হাসান নামে একজন যুব আছে, তার একটা খামার আছে, সেই খামারের তথ্য আপনাদের সামনে উপস্থাপন করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। তো আমি শুনছি আপনার একটা ডেইরি ফার্ম আছে, ওই জন্য আসা, আপনার কিছু তথ্য নিয়ে আমি যুব সমাজের মাঝে পৌঁছাই দিব। তো আপনার খামারে ছোট বড় মিলে কয়টা গরু আছে? এখন বর্তমানে ছোট বড় মিলে আছে 11টা। আচ্ছা, গাভী কয়টা আছে, বাছুর কয়টা আছে? গাভী আছে আপনার প্রেগন্যান্ট গাভী সহ আছে 8টা, আর বকনা একটা আছে। তো মানুষ তো অনেক ধরনের গরু পালন করে, আপনি কেন ডেইরি ফার্মে আসলেন? ডেইরি ফার্মে আসার উদ্দেশ্য হচ্ছে ওই আপনার মাংসের বাজারটা নির্ধারণ করা। হয়তো হাই দামে কিনলাম, যখন প্রস্তুত হবে বেকার সময় দেখা যাচ্ছে আপনার দাম কম, তখন ঘাটতি আসে। এটা লং টাইম, হয়তো দুধের উপর দিয়ে হয়তো আপনার গরু চলে, বাচ্চাটা আপনার প্লাস পয়েন্ট। ওই কারণে আপনি ডেইরিতে আসছেন। দুধের দাম পাচ্ছেন তো ঠিক মতো? দুধের দাম খাদ্যের দাম হিসাবে ততটা পারফেক্ট না, 45-50, তার মানে চলতেছে কোনো মতো। তো ঠিক আছে, আমরা আরো তথ্য নেব, আমরা একটু গরুগুলো দেখে নেব। তো আপনি এই পড়াশোনা কতদূর করছেন ভাই? আমি পড়াশোনা ইন্টার পর্যন্ত পড়াশোনা করছি, ডিগ্রি সেকেন্ড ইয়ার বাদ দিয়েছি। মানে কতদিন আগে এই খামারটা তৈরি করছেন? এটা আমার 2014 সাল থেকে শুরু করা। আচ্ছা, তার মানে 10 বছর হয়ে যাচ্ছে। তো তখন শুরুটা কিভাবে করলেন? শুরুটা প্রথম ছিল আমার 2টা গাভী ছিল। আচ্ছা, 2টা গাভীর থেকে আস্তে আস্তে যে বকনাগুলো। ওই 2টা গাভী কি আপনার কিনা ছিল না খামারের ছিল? কিনা ছিল। আচ্ছা, কত কিনছিলেন? তখনকার বাজারে কিনা ছিল 83। আচ্ছা, 110। 83 আর 110। তো ওগুলো কি অবস্থা? ওগুলো কি আছে না বিক্রি করেছেন? ওগুলোর মধ্যে একটা আছে। আচ্ছা, একটা আছে। আচ্ছা, আর বাকিগুলো বেঁচে দিছি, যেগুলো বকনা সেগুলো রাখতে দিছি। আর এগুলো বকনাগুলো রেখে দেন আর এগুলো ছেড়ে দেন। তো যে এগুলো 6 মাস বা 7 মাস বয়স হয়, সেগুলো দাম কেমন পান? দাম আপনার একের উপর, দুধের উপর দেখা যাচ্ছে 90, 110, 100 এরকম। মানে নিচে কত পান? নিচে সর্বনিম্ন 85 এরকম। আর উপরে? উপরে 110। আচ্ছা, দেখছি আমি। এই গ্রুপের কি অবস্থা বলেন তো? এটা দুধের পার্সেন্ট 18 প্লাস এখন আসতেছে। জি, প্রেগন্যান্ট আছে। কয় মাসের প্রেগন্যান্ট? এটা আপনার হচ্ছে 8 শেষের দিকে। শেষে মানে 8-এর দিকে। তো এটা কি এখন ড্রাইভ রেটে চলে গেছে না? জি, এখন আর নিচ্ছে না দুধ না। তো এইটা নিয়ে এখন আগামী দিনে পরিকল্পনা কি? যেহেতু আপনার পরিকল্পনা এখন নেক্সট টাইমে বাচ্চা আসবে। আচ্ছা, কি বাচ্চা বীজ দিয়েছেন? এটা আপনার সরকারে আপনার সিমেন্ট দেওয়া আছে 81.25। এটা আমার সেটা সর্বোচ্চ ছোট গরু একটা। এটা খুব মানে লাকি গরু বললে। আচ্ছা, দুধ কত দেয়? দুধ এটা আপনার 14 প্লাস। 14 প্লাস? জি। বয়স কত হলো? বয়স এটা আপনার জোয়ান হয়ে গেছে। আচ্ছা, জোয়ান মানে 8 দাঁত। জি। বাচ্চা কটা দিয়েছে? বাচ্চা আমার এখানে বাচ্চা 4টা অলরেডি হয়ে গেছে। আর এখন কি অবস্থায় আছে? এখন প্রেগন্যান্ট অবস্থায় আছে। কয় মাসের? 4 মাস শেষ, 5 পড়ছে। কি বাচ্চা দিয়েছেন মানে বীজ দিয়েছেন? বীজ এটা আপনার হচ্ছে সরকারি সিমেন্ট 100 আপনার 7900। আচ্ছা, অলস্টার ফ্রিজিয়ান বলেন তো। আচ্ছা, এটা আমার বাড়ি বকনা। আচ্ছা, কয়টা বাচ্চা দিয়েছে? এটা ফার্স্ট একটা বাচ্চা নষ্ট হয়ে গিয়েছিল পেটে। আচ্ছা, তারপর এখন 5 মাস চলছে। কি জাতের বীজ দেওয়া আছে এখন? এটা আপনার ওই সরকারি সিমেন্ট দেওয়া আছে। আচ্ছা, অলস্টার ফ্রিজিয়ান। জি। কি অবস্থা বলেন তো?
এটা আমার লাস্ট টাইমে দিন 15 সময় আছে। আচ্ছা, এর মধ্যে বাচ্চা এই পর্যন্ত কয়টা বাচ্চা দিয়েছে? এই পর্যন্ত বাচ্চার পাইছি আমি 2টা। আচ্ছা, দুধ কতগুলো দেয়? দুধ 18 প্লাস। হ্যাঁ, এটা কিন্তু বেশ ভালো, মোটামুটি ওগুলো বেশ বড়, কিন্তু পা দুটার পিছনে পা দুটো একটু জড় হয়ে আছে। আর এই বাচ্চাগুলো কি বিক্রি করছেন না আছে? বাচ্চা একটা আড়াই ছিল, 8 মাস বয়স ছিল। বিক্রি করছেন কত দিয়ে? 9000, 1,09,000। 1,09,000। আচ্ছা, আমরা এই পরেরটা দেখব। এই যে গাভীগুলোকে আপনি খাওয়ান, জি, যে দুধ দিচ্ছে এবং আপনি খাওয়ানো, জি। তো কি পরিমাণ কি কি খাবার দেন বলুন তো? এটা শুধু দানাদার আপনার ফিট খাওয়াই, সাথে আচ্ছা। আপনার লিপিয়ার ঘাস। ঘাস আছে আপনার? জি। কতক্ষণ জায়গা? 12 কাটা মতো ঘাস। সমস্যা হয় না ঘাসে? না, এটা তো সমস্যা না। আর দানাদার খাবার কত কেজি দেন? দানাদার আপনার 6 কেজি। 6 কেজি? জি। 6 কেজি দুধ দেয় কতগুলো জানো? দুধ আপনার আপনার বকনা আপনার বাছুরকে দেওয়া বাদে 15 লিটার হয়। 15 লিটার আসে। তাহলে এই 6 কেজি দানাদার খাবার দাম কত? 6 কেজি দানাদার খাবার আপনার এদিকে আপনার হচ্ছে 300, ওই আপনার 350 মতো। 350 টাকা লাগতেছে। আর অন্যান্য খড় বা আর কিছু খাওয়ান? খড় থাকে। হ্যাঁ, ওগুলো কত খরচ হতে পারে? খড় ওগুলো আমরা ওই একবারে ফার্স্ট টাইম কিনে নিই তো, তার মানে সেরকম দাম পড়ে না। আর ঘাস তো নিজের। ঘাস নিতে। তারপরে এটা খরচ কত যায় প্রতিদিন? প্রতিদিন আপনার খড় মিলে 500 টাকা খরচ যায়। আর দুধ হয় 15 লিটার। বিক্রি করলে কত আসে? আপনার দেখা যাচ্ছে আপনার 700 অবস্থা ভালো ছিল। এটা আমার সেটা প্রথম গরু। আচ্ছা, প্রথম একবারে জি। 10 বছর আগেকার? জি। বকনা কিনেছিলেন না গাভী কিনেছিলেন? এটা আপনার গাভী পেটের বাচ্চা ছিল আচ্ছা, অবস্থায়, 9 মাস গাভী কিনেছিলাম। মোট কয়টা বাচ্চা দিলে পর্যন্ত? মোট এই পর্যন্ত আমার বাচ্চা পাইছি হলো 7টা মতো। 7টা বাচ্চা কত টাকা করে প্রত্যেকটা বাচ্চা বিক্রি করলে কত হতো, বা বিক্রি করেছেন কত দিয়ে? বিক্রি আমি তো আগেকার বাজার একটু কম ছিল, এখন মোটামুটি 4টা বাচ্চা আপনার 80 প্লাস দিচ্ছে। তার মানে 3,20,000 টাকা শুধু 4টা বাচ্চা দিচ্ছেন। আর দুধ আর আপনার হচ্ছে 15 প্লাস। তার মানে দুধও বিক্রি করছেন। তার মানে এই গরুটা আপনার মোটামুটি লক্ষ্মী। এটা হ্যাঁ। এবং আপনার যে প্রেরণাটা পাওয়া খামার করার, এটাও একটা জি। তার মধ্যে একটা, তাই তো? তো আর এটা তো খাবার তো ওইভাবেই দেন? জি, সব একদম মানে দুধের প্রোডাকশনের উপর খাওয়া। হ্যাঁ। দুধ যদি 10 কেজি হয় তাহলে আপনি কি করবেন? দুধ 10 কেজি হলে আপনার গরু ওয়েটের অনুযায়ী তা খাবার সেভাবে দেওয়া লাগে। সেভাবে দেন আর কি। তো মোটামুটি এই খামার থেকে প্রতিদিন কত লিটার দুধ আসে? এক গ্রামে সব যদি বাচ্চা বকনা থাকে যদি, তাহলে আপনার মোটামুটি দেখা যাচ্ছে আপনার 120 লিটার। আচ্ছা। আর এই যে মানে গোটা সিজনটা যে দুধ বিক্রি হয়, সেই দুধ বিক্রির টাকা দিয়ে কি আপনার এই খামারে খরচ চলে যায়? চলে যায়। দেখা যাচ্ছে আপনার অনেক সময় দেখা যাচ্ছে একটু মানে আপনার পড়ে। রেস্ট টাইমে হ্যাঁ। একটু হয়তো যখন ড্রাই সিজনে যায় তখন একটু শর্ট পড়ে, তখন পকেট থেকে দিতে হয়, তাই তো? পকেট থেকে বলতে বকনা দেখা যাচ্ছে বকনে কিছু টাকা হয়তো দেওয়া লাগে। আচ্ছা, এটা তো আবার পরের বার যখন দুধ বেশি দেয় তখন তখন ওটা দিয়ে হয়ে যায়। তার মানে দুধের খরচ দিয়ে খামার চলে নাকি? জি। আপনার কি মনে হচ্ছে? তাই যেহেতু বিগত 10 বছর আছি। আচ্ছা, তাহলে আপনার গাভী কয়টা? গাভী আপনার মোট গাভী হচ্ছে 11টা। এই 11টা গাভীর থেকে বছরে কয়টা বাচ্চা পান? বছরে 11টাই আসে। 11টা আসে। আচ্ছা, আমি একটা মিসইউজ করি, একটা ছেড়ে দিলাম কোনো কারণে, তাহলে থাকলো কয়টা? আপনার থাকবে হলো আপনার 10টা। আরো একটা ছেড়ে দিলাম, 9টা বাছুর কত দিন? আপনার 80 করে ধরেন। 80 করে দিলে আপনার যে 8 লক্ষ 54, 5,40,000। 8 নং 72, 8 নং 72, 7,20,000। তার মানে আমি আরো 20 বাদ দিলাম, 7 লক্ষ টাকা টিকে। জি। ঠিক তো? যদি 7 লক্ষ টিকে তাহলে মাসে কত হয়? তাহলে আপনার মাসে আসতেছে আপনার হলো 50,000-এর বেশি। 50,000-এর বেশি। হ্যাঁ, তাই তো? তাহলে একটা 50,000 টাকা যদি একটা ছেলে আয় করে গ্রামে বসে থেকে, তার বাড়ির চাল দিয়ে খেয়ে, বাড়ির জমি জমা থেকে, তার সংসারটা কেমন চলবে? ভালো চলে, সমস্যা নাই। তার সামাজিক অবস্থানটা কেমন হবে? ভালো। ভালো। তার মানে একটা বেকার ছেলে কিন্তু এই জায়গাটা কাজ করে তার কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। অবশ্যই। সমস্যা আছে কি? না, কোনো সমস্যা নেই। তাহলে আপনার এখানে কোনো যুবককে যদি আপনার মেসেজ দেওয়ার থাকে, কিছু বলার থাকে, আপনি বলতে পারেন। কথা হলো যারা মানে উদ্যোক্তা বলতে যারা হয়তো যারা চাকরির পিছনে ঘুরতেছে বা হয়তো চাকরি পাচ্ছে না, হয়তো তাদের জায়গা আছে, অর্থ আছে, তারা যদি শুরু করতে পারে তাহলে তাদের জন্য অনেক বেটার। আচ্ছা, শুরুটা কিভাবে করলে ভালো হয়? শুরুটা বকনাদের শুরু করা বেটার। আচ্ছা। তখন গাভীর দাম বেশি, একটা গাভী নিতে গেলে প্রায় 2 লাখ আপনার 3 লাখ টাকা পড়ে যাবে। দেখা যাচ্ছে তাহলে তো যে যতটুকু হয়তো পুঁজি ছিল ওই একটা গাভী কিনে শেষ হয়ে যাবে।
তাহলে বকনাতে শুরু করা ভালো। বকনাতে শুরু করা, ওই টাকাতে যদি বকনা যদি দেখা যাচ্ছে 3টা বকনা যদি নিয়ে যদি সে বকনাগুলো আপনার দেখা যাচ্ছে 3 মাস 4 মাস পর আপনি প্রেগনেন্ট হয়ে চলে আসবে। আচ্ছা, এই জায়গায় আরেকটা কথা, তাহলে এই বকনা পালার মধ্যে দিয়ে তার কিন্তু একটা অভিজ্ঞতা সঞ্চিত হবে, তাই তো? এই বকনাগুলো পালার মধ্যে তার একটা অভিজ্ঞতা হবে, আর সেই অভিজ্ঞতাতে আগামী দিনে কাজে লাগাতে হবে। আর ফার্স্ট টাইমে যখন ডাইরেক্ট দেখা যাচ্ছে বাচ্চা সহ একটা গাভী কিনে আনবে, তার কোনো অভিজ্ঞতা থাকবে না, অনেক হয়তো ভুলভ্রান্তি হয়ে যাবে, ভুলভ্রান্তি হবে, সেই গাভীটা কোনো লস আইটেম চলে আসবে। আচ্ছা, আর এখানে ম্যাস্টাইসিসের কোনো ব্যবহার করা মানে সবসময় পরিষ্কার রাখি, মাঝে মধ্যে আপনার যে জীবাণুনাশক এগুলো স্প্রে করা হয়। আচ্ছা, আপনার না খামারটা চকচকা আছে, খুব সুন্দর। আর আপনি টিকা ঠিক মতো দেন তো? হ্যাঁ, টিকা দেওয়াটা সবগুলোকে দেন। আর কৃমি ওষুধ আপনার 6 মাস পর পর। 6 মাস পর পর? 6 মাস পর পর দেওয়া নিয়ে না 3 মাস পর পর দেওয়া নিয়ে? আমি 6 মাস পর পর দিই, যদি প্রেগনেন্ট থাকে বিশেষ করে, তো 6 মাস পর দেওয়া হয়। আর কিন্তু অবস্থায় কৃমির ওষুধ দিলে বা কখন দিলে সমস্যা হবে না বা হয় না? বলতে যখন গাভী হিটে আসে তখন হয়তো আপনার কৃমির ডোজ করে নিলাম। হিট আসে আগে না হিট আসে পরে? অনেক সময় দেখা যায় আপনার হিট আসলে দেখা যাচ্ছে কৃমির ডোজ কমপ্লিট করে নেওয়ার পর তারপর আপনার বীজ দেওয়া হয়। আচ্ছা, বীজ দেওয়ার পর দেখা যায় যখন আপনার 6 মাসে যখন পড়ে যাবে তখন আপনার কৃমি লাভটা করে নেয়। আচ্ছা, আমার এই জায়গাটা একটু জানার ব্যাপার আছে যে আসলে প্রেগনেন্টে কোন অবস্থায় দেওয়া যায়, এই জায়গাটা আমার মনে হয় আপনি একটু জেনে নিন। এটা তো এই খামারেই বাচ্চা, এর মা কতগুলো দুধ দেয়? এর মা আপনার হচ্ছে 15 প্লাস। এর বয়স কত? এর বয়স 6 মাস। আচ্ছা, এখনো দুধ দিচ্ছে না? হ্যাঁ, গর্ভবতী কয় মাসের? গর্ভবতী হচ্ছে 4 মাস। 4 মাস আর 2 মাস, তার মানে আপনার একটা গাভী বাচ্চা হওয়ার 2 মাসের মধ্যে এই গাভীটা আপনার হিট হয়েছে। প্রত্যেকটা কি তাই হয়? তাই, ম্যাক্সিমাম তাই। আচ্ছা, যাবে। এই আপনার দুধের খামারে একটাই সমস্যা, যত তাড়াতাড়ি যদি তাদের কনসেপ্ট করানো যাবে ততটাই হলো খামারের জন্য উন্নয়ন। যখন দেখা যায় গাভীকে 6 মাস লং টাইম যাবে, তখন ওইদিকে আপনার মোটামুটি দেখা যায় 3 মাস বেশি গাভীটাকে খাওয়া লাগবে। অতটা আজকে এই 6 মাসের বকনাটা বিক্রি করেন, এর দাম কত হবে? এখনকার বাজারে এটা দেখা যাচ্ছে আপনার 90 হবে। এটা বাড়ি বকনা, এটা আপনার প্রেগনেন্ট চলতেছে হলো 4 মাসের কোর্সে। এটাই প্রথম কি বাচ্চা কি বীজ দিয়েছেন? এটা বীজ দেওয়া আছে আপনার হচ্ছে বেসরকারি। আপনার এই জায়গাটায় যে গরুগুলো আছে তার যদি অসুখ বিসুখ হয় কে দেখাশোনা করেন? মাসুদ ভাই। আচ্ছা, মাসুদ রানা উনি এই এলাকার চিকিৎসা করে দেন, তাই তো? চিকিৎসা বলতে এখন এই এলাকার ধরতে গেলে ভালো অভিজ্ঞতা ডাক্তার এবং সুপরিচিত আপনাদের। তো আমরা ওই ভাইয়ের সঙ্গে আপনি তো দেখাশোনা করেন এই খামারটা, আপনি তো মাসুদ রানা? হ্যাঁ, আমি মাসুদ রানা। আচ্ছা, আমি টেকনিশিয়ান, আরানগর ইউনিয়নের দায়িত্বে আছি। আচ্ছা, এখানে থানাতেই আমি মোটামুটি একটা যেগুলো খামার আছে ভালো ভালো খামার, এগুলো প্রত্যেকটাই দেখাশোনা করি। তো আপনি এই যে আমরা এখানে এই কৃমির ডোজটা নিয়ে একটা কথা বললাম যে আসলে একটা গর্ভবতী বকনা বা গাভীকে কখন কোন অবস্থায় কৃমির ডোজটা দেওয়া যুক্তিসঙ্গত? আসলে কৃমিনাশক 3 মাস পর পর দিতে হবে, এখানে যে পিরিয়ডেই থাক, গর্ভকালীন থাক, বাচ্চা দেখ অথবা দুধ দেখ, সবসময় দেওয়া যায়। তবে প্রেগন্যান্সি সেফ যেগুলো কৃমির ওষুধ সেগুলোই দিতে হবে। এগুলো দেখা যাচ্ছে আমরা কৃমির ওষুধটা দিব হলো একটা গরু গর্ভবতী হওয়ার আগে, প্রথমে বীজ দেওয়ার পূর্বে কৃমি দিলাম। 3 মাসে যখন গর্ভবতী হবে তখন 3 মাস পরে 90 দিন পরে আবার অবশ্যই দিব এবং ক্যালেন্ডারে লিখে রাখে দিব। আচ্ছা, যদি কৃমির ওষুধ দিতে 10 দিন আগা পিছা হয় তাহলে প্রয়োজনে বুস্টার করতে হবে, 22 দিন পরে আবার দিতে পারি। যদি 90 দিন পর পরই আমরা দিতে পারি, আমরা 3 মাসে দিব, 6 মাসে দিব, 9 মাসেও দিতে পারি। তবে প্রেগন্যান্সি সেফ যেগুলো কৃমির বড়ি সেগুলো দিতে হবে, অ্যালবান্ডাজল গ্রুপের বড়ি দেওয়া যাবে না। আবার লিভারমেজল টাইক্লোবেন্ডাজল গ্রুপের যেগুলো বড়ি আছে যেমন এলটিভেট, হ্যাঁ, তারপরে ডাবল ডেক্স, বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এই বড়িগুলো, রেনাডেক্স, ইন্ডেক্স, বিভিন্ন নামে আছে, এই বড়িগুলো দিব এবং গরুর ওজন অনুপাতে দেব। প্রতি 75 কেজি বডি ওয়েটের জন্য একটা, এই অনুপাতে দেখা যাচ্ছে গরুর ওজন যত বেশি সেইভাবে ডোজ দিতে হবে। আচ্ছা, ধন্যবাদ। আপনার কাছে আরেকটা জিনিস বা বিষয় জানতে চাই, সেটা হলো যে আমরা অনেকে দেখি বড় বড় গাভী কিনে, মানে বড় গাভী মানে বেশি দুধ, এরকম একটা প্রচলন আছে আমাদের খামারিদের মাঝে। তো বড় গাভী হলে যে বেশি দুধ দিবে বিষয়টা কিন্তু এরকম নয়, দেখি আপনার কি মনে হয়? এখানে বিষয়টা হলো যে একটা বড় সরো গাভী হলে যে বেশি দুধ দেবে এতটা, দুধ দেওয়ার জন্য গাভীর জন্য কিছু বৈশিষ্ট্য আছে। বিশেষ করে আমাদের সরকারি যেগুলো সিমেনের বাচ্চা বা গাভী, এই গাভীগুলো আসলে অনেক দুধ দেয়, এটা আমাদের সব জায়গায় পরীক্ষিত। এবং একটা বড় গাভী
আসলে গাভীর কিছু কিছু সিমটম আছে বা আকার আকৃতি আছে, দেখে এগুলো আমরা চিনতে পারি যে এই গাভীগুলো ভালো দুধ দেবে। আচ্ছা, যেমন এই গাভীটা আমাদের সরকারি সিমেন্টের বাচ্চা, 87% এর বাচ্চা। আচ্ছা, এই গাভীটা আসলে বড় গাভী হলে যে দুধ দেবে এমনটা না, দুধ দেওয়ার জন্য বৈশিষ্ট্য, পারফেক্ট বৈশিষ্ট্য লাগবে। ওলান 4টা বাট সমান্তরাল অবস্থায় থাকবে এবং গাভীর ত্বক অনেকটা পাতলা হবে, চামড়াটা পাতলা হবে। তারপরে পায়ের খুরগুলো গোল, মানে সরাই ছিটায় থাকবে না, মানে চারকোনা সুন্দর খাড়া টাইপের হবে, খাড়া টাইপের হবে। এবং বাটগুলো সমান দূরত্ব থাকবে, সমান্তরাল 4টা বাটই সমান থাকবে। আর ওই যে আবার দুধের যে শিরাগুলো আছে এগুলো মোটা, যে গাভীর যত ভালো দুধ দিবে দেখা যাচ্ছে নিপলগুলো অনেক মোটা, বেশি মোটা। আচ্ছা, এই কানগুলো কেমন দেখেন তো? কান দেখে কিভাবে বুঝবো যে আসলে এই গাভীটা বেশি দুধ দিবে? কান কি ছোট হলে ভালো এবং গোলাকার? আসলে কান গোলাকার এবং ছোট হলেই ভালো বেশি। আচ্ছা। মানে বড় হলে ওটা দেখা যাবে যে পাকিস্তানের সঙ্গে ক্রস করা আছে, আচ্ছা আচ্ছা, বা অনেক সময় সিন্ধি বা পাকিস্তানের সঙ্গে ম্যাচিং করা থাকলে দেখা যাচ্ছে ঝুল, গলকম্বল এগুলো বড় হয়ে যায়। আসলে ওগুলো দেখতে বড় সড়ো হয়, দুধ ভালো দেয় না। আচ্ছা, হ্যাঁ, এবং একটা গাভী দেখা যাচ্ছে যে কুচ থেকে মানে পিঠের যে দূরত্বটা এটা সমান্তরাল মানে একটু ঢালু হলে বেশি ভালো হয়, আর পিছন দিকটা একটু প্রশস্ত হবে। হ্যাঁ, ত্রিভুজ আকৃতি হওয়া লাগে। এই জায়গা কিছুটা সেম কোয়ালিটি, তবে 100% নয়। এই জন্য অনেকটা বৈশিষ্ট্য, অনেকটা বিদ্যমান বৈশিষ্ট্য আছে। আচ্ছা, এটা কত লিটার দুধ দেয় জানো? এটা 16 লিটার 17 লিটার দুধ দেয়। আচ্ছা আচ্ছা, এটা ভবিষ্যতে এটা সেকেন্ড টাইম, মানে প্রথমে 16-17 লিটার দিছে, এটা সেকেন্ড টাইম বা থার্ড টাইমে যায় দুধ এটা 22 আপ হবে। এই বাচ্চাটার বয়স কত? এর বয়স হচ্ছে 2 মাস। আচ্ছা, এর মা ওইটাই তো নাকি? জি, আমার তো এটা কি আপনার সরকারি দুধ ছিল না? এটা আপনার সরকারি সিমেন্ট ছিল। আচ্ছা, আর ওই এর মা কত দুধ দেয়? আর মা 18 প্লাস। 18 প্লাস। ওই কয়টা বাচ্চা দিয়েছে পর্যন্ত? এটাতে 2টা বাচ্চা দেওয়া। প্রথমে আমার দুধ পাইছিলাম 14 লিটার, এটা আপনার 18 মাস। আচ্ছা আচ্ছা, তাহলে আর একটু বাড়বে মনে হচ্ছে, তাই না? এর পরের বার নাকি বাড়বে না? না, বাড়বে, আপনার হচ্ছে 4 বিয়ান পর্যন্ত দুধ বাড়বে। আচ্ছা, তো ভাই আপনার সঙ্গে অনেক কথা বললাম। আপনার এই কথাগুলো আমি যুব সমাজের মধ্যে পৌঁছায় দেবো, যদি তারা উপকৃত হয় তাহলে আপনি আমাকে সময় দিলেন, আপনার আমার জন্য যতটুকু কষ্ট করলেন, সেই কারণে যুবকতার পক্ষ থেকে আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনি আসছেন, এটা অনেকটাই ভালো হয়েছে। ধন্যবাদ।